হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বঙ্গাল মান্টি। তো তোমরা কেমন আছো? তো দেখো, আগের দিনের ব্লগে কিন্তু তোমরা দেখেছিলে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বসন্ত উৎসব পালন করতে নিচে চলে এসেছি। আর প্রথমেই দেখো আমাদের সুইমিং পুলটার অবস্থা, এর পরের অবস্থাটাও তোমাদের দেখাবো। আর প্রথমেই শুরু হয়েছিল প্রভাত ফেরি, আর এখন শুরু হবে বসন্ত উৎসবের অনুষ্ঠান। তো আমি না প্রথমেই রুহিকে নিয়ে একটু ওপরে চলে গেছিলাম ওর লুকটা ঠিক করে দিতে। ও না যেই গানে নাচ করবে সেটার মধ্যে একটা ডানার দরকার, সেই জন্য। তো অনুষ্ঠান দেখো এখানে শুরু হয়ে গেছে, আর রুহিও খুব মজা পেয়েছে অনুষ্ঠান দেখে। আর তোমরা দেখো রুহির কাণ্ড, ও গান করছে সেটা দেখে দেখে ও আবার নাচ করছে। আর এখন হবে ফাইনালি রুহির ডান্স। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি উল্লাসে প্রাণ ঢেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। নত সূর্য নত চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। আধারে বাঁধনে ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নগো ছোট, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। ওই ডান্সটা দেখে না সবাই খুব প্রশংসা করছিল। আর অনুষ্ঠানের পরে না এখানে দেওয়া হয়েছিল এইভাবে ঠান্ডাই। আর তারপর অনুষ্ঠান শেষে সবাই আমরা আবার একটুখানি ডান্স করে নিয়েছিলাম, যেটাতেও কিন্তু আমাদের অনেকটাই আনন্দ হয়। তো কমপ্লেক্সের এই ছোট ছোট অনুষ্ঠানগুলো মনকে অনেকটাই আনন্দিত করে তোলে। ফাইনালি দেখো আমাদের অনুষ্ঠান কিন্তু কমপ্লিট। মানে তুমি সুন্দর নেচেছো, খুব সুন্দর হয়েছে তোমার ডান্সটা, খুব সুন্দর হয়েছে, তাই না? তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যে রুহির নাচটা কেমন হলো। আমরাও তো জানতে চাই তোমাদের কেমন লাগলো। খেলবো হোলি তোমার সাথে, এলো হোলির দিন, আকাশ বাতাস আবির মেখে হয়েছে রঙিন। এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন, ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। খুশির রঙে বরণ করি বসন্তের এই দিন। অবস্থা নিচে আরো সবাই কতজন রং ঢং দিয়ে দিল, কি অবস্থা করলো দেখো। মুখ ঠুক ক্লিন করে ফেললাম, ক্লিন করে সানস্ক্রিন বেশি করে নারকেল তেল দিয়ে স্কিনটাকে একদম প্রোটেক্ট করে ফেললাম, কারণ এরপরে তো হবে আসল রং খেলা। তার জন্য স্কিন কেয়ার কিন্তু একদম মাস্ট। আর আজকে হচ্ছে মাসি আসেনি, তার জন্য আমার এখন ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। চারদিকে রুহি সকালবেলা যে কি করেছে, একটু বিস্কুট দিয়েছিলাম খেতে, ওগুলো রং টং ফেলে, তো এই জন্য পরে তো আর পরিষ্কার করার সময় পাবো না। তাই আমার কাছে আছে আগারোর দেখো এস ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার। এটা ভেজা আর শুকনো উভয় সারফেসেই কিন্তু ক্লিন হয়ে যায় খুব ইজিলি। আর এটাতে না ব্লোয়ার ফাংশনও রয়েছে, যা দিয়ে যে কোনো কোণার ডাস্টগুলো তোমরা ইজিলি ক্লিন করতে পারবে। আর এটার মধ্যে দেখো কত সুন্দর একটা অ্যাডজাস্টেবল হ্যান্ডেল, যা খুব ইজিলি কিন্তু অ্যাডজাস্ট করা যায়। তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই এটা রাখতে পারবে। এটার বডিটা দেখো পুরো স্টেনলেস স্টিলের তৈরি, যার জন্য এটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এটা দেখো চাকাগুলো যেখানে খুশি সেখানেই তুমি নিয়ে যেতে পারবে, ঘোরাতে পারবে, কত সুন্দর। মানে এটা আমার দারুণ পছন্দের একটা জিনিস। চলো এটা ইউজ করি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটার কতটা বেশি স্ট্রং। এই দেখো রুহি এখানে কি করে রেখেছে, বিস্কুটের গুঁড়ো, এই পাশে দেখো পুরো রং ফেলে একদম একাকার করে রেখেছে। বাট আমার কোনো প্রবলেম নেই, এমনভাবে এগুলো ক্লিন হবে না তোমরা ভাবতেই পারবে না জাস্ট। কারণ এটার মধ্যে রয়েছে পাওয়ারফুল 1600 ওয়াটের মোটর আর স্ট্রং সাকশন পাওয়ার, যার জন্য এটা খুব ইজিলি ক্লিন হয়ে যায়। দেখলে তোমরা দেখছো কিভাবে টেনে নিচ্ছে, মানে জাদুর মতো এটা একদম। এবার দেখো আমি ক্লিন করে নেব সোফা আর কার্পেটটা। এই দেখো এখানেও বিস্কুটের গুঁড়ো ফেলে রেখেছে, মানে যেখানে ওকে বিস্কুট দিয়েছি সব জায়গায় বিস্কুটের গুঁড়ো ফেলে রেখেছে। দেখো কি সুন্দর ইজিলি ক্লিন হয়ে যাচ্ছে, এটা দারুণ স্ট্রং। এই দেখো এবার কার্পেটটাও কত সুন্দর ক্লিন হয়ে গেল। এটা আসার পরে মানে আমার আর ক্লিনিং নিয়ে কোনো চিন্তা থাকে না। এবার দেখো এই ঘরে আবার উনি জল ফেলে রেখে দিয়েছে।
তো এটা ক্লিন করার জন্য আমি এখানে ব্রাশটা কিন্তু চেঞ্জ করে নেব। এই ব্রাশটা দিয়েই না এই জলটাকে খুব ইজিলি টেনে নেবে আর এই জলটাকে সুন্দর করে ক্লিন করে দেবে। দেখো কত ইজিলি ক্লিন হয়ে যাচ্ছে। বাস, বাড়িঘর পুরো ক্লিন হয়ে গেল। এটা আসার পরে আমার কোনো চিন্তাই থাকে না। আর এটার মধ্যে দেখো এখানে এইভাবে এই ক্লিপটা খুলে এটার ভেতরে এইভাবে এখানে ডাস্টটা জমা হয়, আর এই ডাস্টটা তুমি নিয়ে গিয়ে ক্লিন করে দাও, ইজিলি একদম ক্লিন হয়ে যায়। তো এই প্রোডাক্টটা আমার জন্য খুবই ইউজফুল। যে কারো বাড়িতে থাকাটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমি কিনেছি অ্যামাজন থেকে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো। তো এখন চলো যাই একটু ছাদে গিয়ে কিছু ভিডিও তোলার আছে, সেগুলো করব। আর ফাইনালি দেখো আমরা এখন চলে এসেছি ছাদে কিছু রিলস শুট করার জন্য। আর ওই রিলসগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই ফলো করে দিও বেবি মাম্মান্টি ইনস্টাগ্রাম প্রোফাইলে। কত সরঞ্জাম আমরা নিয়ে চলে এসেছি। এখানে পিচকারি, রং, আরো এই যে এখানে চশমা, টুপি সব নিয়ে এসেছি। এখন রং ঢালছি। তো তোমাদের মধ্যে একজনের কমেন্টের আজকে একটু রিপ্লাই দিতে আমার ইচ্ছে হলো। সে লিখেছে যে তুমি তো সারাদিন শুয়ে বসেই দিন কাটাও আর ঘুরে বেড়াও, বাট এই যে ভিডিওটা তোমরা দেখছো এটার পিছনে যে কত পরিশ্রম থাকে সেটা শুধুমাত্র আমিই জানি। দেখো নিচে সমস্ত অনুষ্ঠানের পরে সবাই এসে কিন্তু উপরে রেস্ট নিচ্ছে, আর আমি দেখো এই ছাদে এই গরমের মধ্যেও ভিডিও তুলছি শুধুমাত্র তোমাদের জন্য। আর শুধু এইটুকুই না, বাচ্চা সামলানো, সংসারের সমস্ত কাজ তো লেগেই থাকে। দেখো আজকে এই হোলির দিনেও রান্না বান্না করতে হচ্ছে, কি আর করবো, মাসি অ্যাবসেন্ট আজকে। এইবার আবার নিচের থেকে খাওয়াও দেয়নি, অন্যবার নিচের থেকে খাবার দিয়ে দেয় কিছু পরোটা আলু সবজি, এইবার আবার কিছুই দেয়নি, কি জ্বালা। এই জন্য আমি ওর জন্য বানাচ্ছি ওটস, আর আমার আর রুহির জন্য বানাচ্ছি এখানে ম্যাগি। রুই আবার চলে এসছে, কি বানাচ্ছি দেখতে, ম্যাগি বানাচ্ছি দেখতে চলে এসছে, কি ইন্টারেস্ট। এই যে ফাইনালি আমাদের ম্যাগি রেডি। রুহির এই যে এটা, আমার এই যে এটা। আরেকজন হোলি খেলার জন্য, দেখো নিচে হোলি খেলা একটু শুরু হয়েছে, শুরু হয়ে গেছে রে। কি খাচ্ছ তুমি? রুহিনা ম্যাগি খেতে খুব ভালোবাসে, বাট ওকে বেশি দেওয়াই হয় না যেহেতু খাওয়া একদম ভালো না। আর যেহেতু নিচে যাবো এই জন্য সমস্ত জিনিসপত্র এখন রেডি করে নিচ্ছি। এই দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি নিচে রং খেলতে। গালে মধ্যে একটু বেশি করে আগে রং মাখিয়ে দিয়েছি আমরা বাড়ির সবাই মিলে, যাতে কম রং দিতে পারে, নালে তো পুরো হুড়ি রং দিয়ে দেবে। এই জন্য দেখো রং টং নিয়ে এখানে জল দিয়ে পিচকারি, দেখো না এখানে সেজে গুজে মজা মেরে বেশ ভালোই যাচ্ছিলাম। ভেবেছিলাম গিয়ে সবাইকে রং দিয়ে দিব, বাট যেতেই দেখো আমার অবস্থা ওরা কি করলো, রং দিয়ে পুরো ভূত করে দিয়েছে। আমার মনে হয় আবিরের কালার রঙগুলো খেলাই কিন্তু ভালো, বাট এরা তো সব খুনি রং নিয়ে এসেছিল, এগুলো কিন্তু স্কিনের থেকে একদমই যেতে চায় না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছিলাম যে খেলে উপরে চলে আসি, কারণ রুহিকেও রং দিয়ে পুরো ভূত করে দিয়েছিল, বাট যেহেতু ও বাচ্চা এই জন্য ওকে না খুনি রঙগুলো মাখায়নি। তো দেখো আমার মুখের কি অবস্থা। আর রং খেলার দিন তো কাউকে কিছু বলাও যায় না, আবার নিচে নামবো না ওটাও কিন্তু ভালো লাগে না, মনে হয় নিচে গিয়ে সবার সাথে মজা করে আসি, এই জন্য নিচেও নামতে ইচ্ছে করে। তো ঠিক আছে, একদিন তো খেলাই যায় বছরে, তাই না? তো সবার সাথে রং খেলে গল্প করে আমি আর রুহি কিন্তু সবার আগেই সুইমিং পুলে চলে এসেছি, কারণ পরে যদি বেশি দেরি করতাম তাহলে আবার রঙগুলো উঠতেই চাইতো না। আর বাড়িতে এসে প্রথমেই বানাচ্ছি রং তোলার হোম রেমেডি। এটাই কিন্তু হোলির রং তুলতে তোমাদের অনেকটা সাহায্য করবে। এটা ডেফিনেটলি তোমরা ইউজ করো রং খেলে আসার পরে, স্কিন একদম ভালো হয়ে যাবে। বেসন আর দিয়েছি এটার মধ্যে হচ্ছে টক দই, বেসন আর টক দই দিয়ে এটা ডেফিনেটলি ইউজ করবে, দেখবে হোলির কালার চলে যাবে আর অনেকটাই ভালো পরিষ্কার হয়ে যাবে। ভালো করে এইভাবে লেপে নিবে একদম, তারপর 5 মিনিট রেখে একটুখানি ঘষবে, দেখবে সব উঠে যাবে, মোটামুটি অনেকটা উঠবে। তারপর তো একটুখানি ফেস ওয়াশ দিতেই হবে। মনা কি খাচ্ছ? দেখো ফাইনালি স্নান টান করে আসলাম। ও বাবা, রং একটু আছে তবুও মানে অনেকটা উঠেছে। এই রেমেডিটা করবে তাহলে অনেকটা রং কিন্তু চলে যাবে। চলো বাইরের অবস্থা দেখাই, কি যে অবস্থা বাইরে। আর এখনো কি খেলার তাল দেখো, কি গান বাজছে, কি অবস্থা। মানা কি খাচ্ছ? এই দেখো রুহিকে বৃষ্টি এঁকেছ, ওয়াও কি
সুন্দর, দেখো রুইরও কিন্তু সব উঠে গেছে। এই দেখো বুঝিস কেমন রে হইলো অবস্থা। তুমি কেমন গান খেললে? ভালো। মা তোমার মোবাইলই তো নোংরা হয়ে গেছে। হ্যাঁ পুরো নোংরা হয়ে গেছে রে মনে হয় মোবাইলটা আমার। আর যেহেতু মাসি অ্যাবসেন্ট, রান্নার মাসি কাজের মাসি দুজনই অ্যাবসেন্ট, চিন্তা করো আজকে সেই অবস্থা। তো এই জন্য এখন আজকে আর খাবার রান্না করিনি। মজা করো। তো আজকে এই জন্য আর খাবার বানাইনি, সকালে তো ম্যাগি ট্যাগি খেয়ে চালিয়ে দিলাম দেখলেই। এখন এই জন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো চলো দেখাই, দারুণ টেস্টি টেস্টি খাবার অর্ডার দিয়েছি, চলো চলো। তো এখানে অর্ডার দিয়েছি প্রথমে ফিশ ফ্রাই, তারপর এখানে আছে চিকেন টিক্কা বাটার মশলা, আর এখানে দেখো বাসন্তী পোলাও। তো হোলির দিন একদম দারুণ টেস্টি খাওয়া। বসতেই পাচ্ছি না, এই বসি এই জল লাগে এটা লাগে। তারপরে দেখি একটা স্যালাডেরও প্যাকেট দিয়েছে, স্যালাডও তার মানে অর্ডার দিয়েছে। এই সবই তো করে মা। অনেকদিন থেকে ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছিল। যে বাড়িতে মা বানিয়েছে, ভাইয়ের বউ, ওরা সবাই ফিশ ফ্রাই বানিয়ে বানিয়ে খাচ্ছে, আর আমাকে ছবি পাঠাচ্ছে, তাই আজকে অর্ডার দিয়ে দিলাম। তুমি শুধু সসগুলো খাচ্ছ? আমাকে আরেকটু সস দিতে হবে। এটা কি এটা খাও, আমার সসটাই খাও। খালি তোমার জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। ওর পাপা থাকলেও ভালো হতো, কিন্তু ওর পাপা অনেক দেরি করে আসবে। কোথায় আছে মা? নিচে সব ছেলেরা কি করছে বলো তো, চিকেন রান্না করছে। ওখানে চিকেন রান্না করে চিকেন টিকেন খাওয়া দাওয়া করবে ওরা। মেয়েরাও কিছু আছে, আমি আর থাকিনি, কারণ রুইকে নিয়ে না ওকে স্নান না করিয়ে দিলে ওর পুরো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আমি উপরে চলে এসেছি। আর এখন তো আর যাওয়া যাবে না, এখন যাওয়া মানে তো পুরো রং দিয়ে ভূত করে দেবে, এই জন্য। কি অবস্থা দেখো, কি অবস্থা হয়ে এসছে। সেই অবস্থা যাও, আপনি শুকিয়ে যাবে। যাও যাও স্নান করো তাড়াতাড়ি। আর ও আবার নিচে থেকে দেখো আমার জন্য একটু চিকেন নিয়ে এসছে। আমার তো খাওয়া দাওয়া শেষ এদিকে, যাই হোক একটা তো টেস্ট করতে পারবো। কি করছো তুমি? আবার ড্রয়িং করছি। আবার ড্রয়িং করছো? সারাদিন ড্রয়িংই করি। তো এভাবেই ভালোই আনন্দে কাটলো এবারের হোলি আমাদের। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করতে ভুলো না।